দেখো আমি এইগুলো কাজগুলো করছিলাম, করতে করতে এসে দেখছি মা ঠাকুর করছে, কারণ আমাদের হচ্ছে ঠাকুর তৈরি করে সেই ঠাকুরের পুজো হয়। দেখো এটা হচ্ছে মা, এটা কি ঠাকুর বানাচ্ছ? আমাদের বংশের নিয়ম নারায়ণ লক্ষ্মী কুবের গড়তে হয় চালের গুঁড়ো দিয়ে, তারপরে কালারফুল করতে হয়। সাদা নারায়ণ, লক্ষ্মী গোলাপি, হলুদ হচ্ছে কুবের, এরপরে হবে অলক্ষ্মী। অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো হয়। বাহ, ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে। তোমরাও বলো দেখে কেমন হয়েছে। তো আমাদের পুজোর নিয়ম হচ্ছে এরকমই, কালী পুজোর নিয়ম, কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়। আমার এটা কী পুজো বলে বেশ? এটা দীপান্বিতা পুজো, অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো হয়। হ্যাঁ, তো এটা অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো হবে। আর পুজোর সময় তো তোমাদের দেখাবো কীভাবে পুজো হচ্ছে না হচ্ছে। দেখো মা এখানে পুরো ঠাকুর এখনও কমপ্লিট হয়নি, করছে, কিছুটা কমপ্লিট হয়েছে, বাকিটা এখনও কমপ্লিট হতে বাকি আছে। আরেকজন তো পুরো ডিস্টার্ব করে যাচ্ছে সারাক্ষণই, ঠিক আছে, ওর কাজ হচ্ছে ডিস্টার্ব করা। ঠাকুর যতবার গড়তে গেছে ততবারই সে সেই চালের গুঁড়ো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। দেখো সব এগুলো হচ্ছে মানুষের, আমাদের যেরকম 5টা আঙুল, 5টা হাত পা চোখ যা যা থাকে সবই করতে হয়েছে। এইগুলো কি করেছো? এই যে এগুলো কোল বালিশ, এটা মাথার বালিশ নারায়ণের, এটা লক্ষ্মীর কোল বালিশ, মাথার বালিশ, হার নারায়ণের, পড়তে হার, হাতের বালা, পায়ের নুপুর সবই আছে, সবার তাই আছে, মানে মানুষের যা যা থাকে সবই আছে। হ্যাঁ সবই এ করে ওরকমভাবে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া। তো তোমরা দেখলে আমাদের ঠাকুর কীভাবে তৈরি হয়, ঠিক আছে, তোমরা দেখে বলো কেমন আছে। মুখ সবই আছে, সব মানে মানুষের যেটুকু থাকে একটা মানে চোখ নাক হাত পা যা যা থাকে সব কিছুভাবে তৈরি করতে হয়। তোমরা দেখে বলো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। টাটা।